শিলিগুড়ির কাছাকাছি কালিম্পং জেলায় সদ্য এক্সপ্লোর হওয়া একটা দারুণ অফবিট ডেস্টিনেশনের গল্প নিয়ে আমরা টু বোহেমিয়ান ট্রাভেলার্স আবার আপনাদের কাছে চলে এসেছি। আজ আমরা এসেছি শিলিগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত পানবু ভিলেজে। দারুণ এই অফবিট ডেস্টিনেশনে কিভাবে আসবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, খরচ কত হতে পারে সব কিছুই বলবো এই ভিডিওতে। তাহলে আজ চলুন আমাদের সাথে পানবু ভিলেজে। কালিম্পং জেলার পর্যটন মানচিত্রে একেবারে নতুন সংযোজন পানবু ভিলেজ। অফবিট লোকেশন বলতে ঠিক যা বোঝায়, পানবু ভিলেজ সেই অর্থে সত্যিই অফবিট। হাতে গোনা মাত্র কয়েকটি হোমস্টে, এখনও পর্যন্ত খুব বেশি পর্যটকের আনাগোনা নেই, কিন্তু এখানেই রয়েছে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য আর কিছু ইউনিক ভিউ পয়েন্ট। এখান থেকে পাবেন পাহাড়, সমতল, কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদীর মন মাতানো 360 ডিগ্রি ভিউ। এই গ্রামের সব থেকে আকর্ষণীয় জায়গা হলো পানবুদারা ভিউ পয়েন্ট, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের কোলে এঁকে বেঁকে বয়ে চলা তিস্তা নদী, সাথে করোনেশন ব্রিজ আর তিস্তা রেল ব্রিজ পরিষ্কার দেখা যায়। ভিউ পয়েন্টের সামনে গভীর খাদ আর নদী উপত্যকার দিকে তাকালেই এক অনন্য রোমাঞ্চ অনুভব করবেন। অক্টোবর-নভেম্বর মাসে মেঘমুক্ত পরিষ্কার দিনে খালি চোখে এই ভিউ পয়েন্ট থেকেই গজলডোবা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। আজকেও দেখছি, তবে আমাদের ক্যামেরা অত দূরের ছবি পরিষ্কার ধরতে পারছে না। যাই হোক, চোখে দেখেও শান্তি। ভিউ পয়েন্টের আরেক দিকে বিস্তৃত পাহাড়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। বড় ভিউ পয়েন্টটি ছাড়াও পানবু গ্রামের বিভিন্ন অংশে অনেকগুলি ভিউ পয়েন্ট রয়েছে। প্রতিটি ভিউ পয়েন্ট থেকে প্রকৃতির ভিন্ন ভিন্ন ছবি পর্যটকদের দৃশ্যপটে ধরা পড়ে। সেই সব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এবং খুব নিরিবিলিতে একদিন কাটাতে চাইলে আপনাদের আসতেই হবে সবুজে ঘেরা এই পানবু গ্রামে। পানবু গ্রামের পর্যটন সম্ভাবনার দারুণ সুযোগ থাকায় ইদানিং শোনা যাচ্ছে প্রশাসন পানবুদারা ভিউ পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করতে চলেছে। সেটা হলে পানবু গ্রাম আর হয়তো নিরিবিলি অফবিট থাকবে না, তবে খুব তাড়াতাড়ি শিলিগুড়ির কাছাকাছি পানবু একটা ফেমাস ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে। যাই হোক, আমরা পানবু গ্রামের একেবারে শেষের দিকে ইতিমধ্যে ফেমাস মঞ্জুশ্রী রিট্রিট হোমস্টেতে উঠেছি। এখন মঞ্জুশ্রী রিট্রিটকে আর হোমস্টে বলা যায় না, এটি রীতিমতো একটা দুর্দান্ত রিসর্টে পরিণত হয়েছে। চারিপাশে খোলা পাহাড়ের মাথার ওপর এই হোমস্টেতে রুম, কটেজ সব কিছুই অ্যাভেলেবেল। এখানে মাথাপিছু থাকা খাওয়ার খরচ 1700 থেকে 2000 টাকা। তবে এখানে থাকার কিছু সমস্যাও আছে, সেটা একটু পরেই বলছি। হোমস্টের চারপাশে বসার জায়গাগুলো খুব ভালো লাগলো। এখানে বসে সামনের কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর এই হলো আমাদের রুম। নিঃসন্দেহে এখানের রুমগুলো আপনাদের খুব পছন্দ হবে। আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছি। চলুন এবার একটু এই পানবু গ্রামটাকে ঘুরে দেখি। দুই বন্ধু স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামটি ঘুরে দেখানোর সাথে সাথে এখানের আরও কয়েকটি বাজেট হোমস্টের সন্ধান আপনাদের দিয়ে দেব। প্রথমেই চলে এসেছি পানবুদারা ভিউ পয়েন্টের ঠিক পাশের শিব মন্দিরে। মহাদেবের দর্শন করে চলে এলাম গ্রামের একেবারে সামনের দিকের ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে নিচের তিস্তা নদী আর তিস্তার 4 নম্বর লোয়ার ড্যাম খুব সুন্দর দেখা যায়। গ্রামের বিভিন্ন জায়গায় বড় এলাচের চাষ হয়েছে। চারিপাশে ফুলের শোভা
সবুজ বনানী আর পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষবাস চলছে। শহরের কোলাহল ছেড়ে এসে এসব দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে, আমরা গ্যারান্টি দিচ্ছি। গ্রামের ইতিউতি ফিঙ্গার মিলেট মানে রাগির চাষ দেখতে পাবেন। তবে এই দৃশ্য দেখতে হলে আপনাদের অক্টোবর-নভেম্বর মাসে পানবুতে আসতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি মঞ্জুশ্রী হোমস্টেতে সমস্যাগুলো কি। হোমস্টের কর্মীরা গেস্টদের প্রতি মোটেই অ্যাটেন্টিভ নয়। ম্যানেজার মহিলা সারাদিন চিৎকার করে কথা বলেন, আর এরা ওপেনলি অ্যালকোহল বিক্রি করে। যারা কেনে তাদেরই কেবল অ্যাটেনশন দেয়, এরপর আপনাদের ইচ্ছা। হসপিটালিটি চাইলে ভিউ পয়েন্টের পাশে কাব্যিয়া হোমস্টে অথবা পানবুদারা হোমস্টেতে অনেকটা কম খরচে থাকতে পারেন। এর মধ্যে পানবুদারা হোমস্টের লোকেশনটা খুব ভালো। অনেক তো গল্প হলো, এবার বলি আপনারা কিভাবে পানবু ভিলেজে আসবেন। পানবু আসতে হলে এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে এলে 3000 টাকা মতো খরচ হবে। পানবু আসার শেয়ার গাড়ি আছে, শিলিগুড়ি চেকপোস্ট থেকে সকাল 8টাতে ছাড়ে, মাথাপিছু ভাড়া 200 টাকা। শেয়ার গাড়িতে পানবু যেদিন আসবেন তার আগের দিন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নিলে শেয়ার গাড়ি পেতে সুবিধা হবে। আর আসার পথেই পাবেন দারুণ কিছু ভিউ পয়েন্ট। কালীঝোড়া থেকে তিস্তা 4 নম্বর লোয়ার ড্যামের উপর দিয়ে এসে পাহাড়ের চড়াই পথে কিছুক্ষণ পাড়ি দিলেই চলে আসবেন পানবু ভিলেজে। প্রথম দর্শনেই সুন্দর গ্রাম আপনাদের মুগ্ধ করবে। যাই হোক, আমরা পানবু গ্রামটা ঘুরে দুপুরে হোমস্টেতে ফিরে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষ করে কিছুটা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। মঞ্জুশ্রী হোমস্টের পাশেই আছে সানরাইজ ভিউ পয়েন্ট, সেখানেই স্কুটি নিয়ে চলে এসেছি। সানরাইজ ভিউ পয়েন্ট পানবুর সব থেকে উঁচু পয়েন্ট। এখান থেকে সমগ্র গ্রাম আর আমাদের হোমস্টেটাও দেখা যায়। কাল ভোরবেলায় সানরাইজ দেখতে আবার এখানে আসব। বিকালের দিকে পানবুদারা ভিউ পয়েন্টের ঠিক পাশের রেস্টুরেন্টে এসে গরম কফির কাপে চুমুক দিলাম। এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি আছে, সেটা হলো এর এক জানলা থেকে তাকালে তিস্তা আর সমতল ভূমি দেখা যায়, আর অন্য জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা। বিকালে গ্রামের আশপাশে আর একটু ঘোরাঘুরি করে ফিরে এলাম হোমস্টেতে। অলসভাবে বসে হোমস্টে থেকে দেখলাম সূর্য পশ্চিম আকাশে অস্ত গেল। সন্ধ্যা নামলে হোমস্টেতে এক নতুন দুনিয়া। অন্ধকারের মধ্যে বনফায়ারের আগুন জ্বলে উঠেছে, সাথে বারবিকিউ চিকেন। বন্ধুরা, খুব ভোরে আমরা চলে এসেছি সানরাইজ ভিউ পয়েন্টে। আর দেখুন বন্ধুরা, কি দৃশ্য! সানরাইজ ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত সূর্যোদয় দেখলাম। এবার হোমস্টেতে ফিরে যাব। না, আমরা এখনই হোমস্টেতে ফিরে যেতে পারলাম না। সকালের স্নিগ্ধ বাতাসে সিক্ত এই পাহাড়ি গ্রামের হাতছানিতে গ্রামের চারপাশটাতে স্কুটি চালিয়ে আরেক চক্কর দিয়ে নিলাম। অতঃপর রাস্তার পাশের দোকান থেকে গরম চায়ে চুমুক দিতে দিতে হিমেল সকালটাকেই একটা সুপ্রভাত জানিয়ে দিলাম। হোমস্টেতে যখন ফিরলাম তখনও ঘুম থেকে তেমন কেউ একটা ওঠেনি। একটু বেলায় ব্রেকফাস্ট করে মঞ্জুশ্রী রিট্রিট থেকে বেরিয়ে পড়লাম। আর মনের ডায়েরির 2 মলাটের মাঝে ধরে আনলাম অনেকখানি মন ভালো করার স্মৃতি। আমাদের মতো আর কে কে এই প্রকৃতির মাঝে আসতে চান তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ গুড বাই।